ভালো। আপনি এখানে কিসের জন্য আসছেন? আমি এখানে আসছি যে প্রিয়া নামে যে মেয়েটা ইন্ডিয়ান বিপি নামে যে মামলা দিয়েছে ধর্ষণের মামলা, আপনার ইন্ডিয়ান বিপি কিন্তু এখনো জেলে আছে, ঈদের 2 দিন আগে অ্যারেস্ট হয়েছে। তো এটা যেমন গত কালকে রাতে যখন আপনার যে প্রিয়া খান ওনার ফ্যামিলি নিয়ে এই পলাশবাড়ি এলাকা ত্যাগ করার সময় এলাকাবাসী তাকে তাদের গাড়িতে হামলা করে, এটা বলেছেন প্রিয়া খান এবং প্রিয়া খানের মা বলেছেন যে আমাদের উপর হামলা হয় এবং আমার হাতে 8টা সেলাই আছে, এই ধরনের প্রমাণ আমাদের কাছে খুব আছে আমার কাছে। তো এই কথা বলার পরে বলছে যে আমি তাকে জিজ্ঞাসা করছি কেন আপনাদেরকে মারধর করছি, যে আমরা তার বিরুদ্ধে মামলা করার কারণে আমাদের ওই এলাকার যে ছেলেপেলে আছে তারা আমাদেরকে মারধর করেছে। তখন আমরা ত্রিপুর লাইনে ফোন দিয়ে আশুলিয়া থানার যে পুলিশ সাইফুল ইসলাম ভাই, উনি এই ত্রিপুর লাইনে ফোন পাওয়ার পরে উনি গিয়ে উদ্ধার করেন, উদ্ধার করে আশুলিয়া থানায় নিয়ে আসেন। এবং এখন আমরা জানতে পারছি যে প্রিয়ার নামে কোনো মামলা নেই, কিন্তু নেত্রকোনা থানা থেকে কিন্তু ওনার নামে মামলা হয়েছে। সেখান থেকে সেই থানা থেকে কিন্তু ফোর্স এসেছে ওনাকে নিয়ে যাওয়ার জন্য। আমরা অনেক সময় ধরে দেখেছি এখানে সাইফুল ভাই যে যিনি আয়ু এই মামলা ওনাকে উদ্ধার করে নিয়ে আসছে, তিনি কিন্তু প্রতিটা মালামাল নামায় কিন্তু খুঁজে সব পুলিশ মিলে দেখছি যে আসলে যে পলাশবাড়ির যে এলাকাবাসী যে বলেছে তারা ইয়াবা ব্যবসায়ী এবং গাঁদা ব্যবসায়ী, এই ধরনের কোনো 2 নম্বরই মাল তাদের গাড়িতে পাওয়া যায় নাই। অর্থাৎ এটা বুঝতে হবে যে সব কিছু মিথ্যা, কিন্তু আমরা এটা জানি না মিথ্যা সত্য তারাই জানে, যেহেতু ওই এলাকায় তারা ছিল, আমরা ওই এলাকায় যেহেতু বসবাস করি না। তো রানু আপু, আপনি কি কারণে আসছেন একটু জানতে চাচ্ছি। আমি তার আগে একটা কথা বলি, এই সবাইকে জানাই দেয়, সেটা হলো আমরা সাংবাদিক লিজা আপু, আমি ওর সাথে কথা বললাম, সাংবাদিক লিজা আপু আয়শা থানায় দেখা হলো। যাই হোক লিজা আপু, আমিও সেই একই তথ্যে আসছি যে আসলে ঘটনা সত্যি কিনা এটা দেখার জন্য আর হলাম মানে জানার জন্য, সেই একই কাজে আমিও এখানে আসছি। এসে আপনার সাথে দেখা হয়ে যাক গেল আর কি। দেখার খুব ইচ্ছা ছিল, দেখা হয়ে গেল। আরেকটু কথা বলি, এই যে প্রিয়া আমার প্রিয়া কিন্তু হাসিতে খুশিতে আছে, থানার ভিতরে আসলে তো তার মনে হচ্ছে না যে ভিতরে আটক আছে বা তাকে যে জেলখানে প্রেরণ করা হবে এবং তাকে নেত্রকোনা থানায় নিয়ে যাওয়া হবে, সেটা কিন্তু তারা কোনো কিছুই মনে করছে। তো সে মনে করতে এখানে মনে শুটিং করার জন্য আসছে, যেমন বিভিন্ন মিডিয়া বা ভিডিও ফুটেজ নিচ্ছে, তার খুব ভালো লাগতেছে এবং উল্টাপাল্টা কথা বলছে, বলতে আমার হাতে কামড় দিয়েছে। আসলে কে কামড় দিয়েছে জানি না, কারণ প্রিয়াও একজন নারী, আমরাও নারী, এত আসলে বলাটা ঠিক না। তো দর্শক, আমি এবং রানু আপা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভাই